হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর্টস উইথ বিডি চ্যানেলে বন্ধুরা সকলকে স্বাগত জানাই মাধ্যমিক ফাইনাল 2026 যারা পরীক্ষার্থী এবং আগামী নভেম্বরে যারা 26 সালে মাধ্যমিক দেবে, তারা নভেম্বরে টেস্ট পরীক্ষা দেবে, তাদের সকলকেই স্বাগত জানাই এবং আন্তরিক ভালোবাসা জানাই। সেই সঙ্গে যারা মাধ্যমিক দেবে না, তাদেরকেও স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। এটা বেসিক্যালি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হবে যারা মাধ্যমিক শিক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে, বা যারা মাধ্যমিক দেবে তাদের ক্ষেত্রে। তোমাদের জন্যই মূলত এই ভিডিওটা তৈরি করা। কারণ হচ্ছে, এই যে পরীক্ষা দেবে, পরীক্ষার সময় যে প্রিপারেশান, আমি এখানে লিখেই দিই যে প্রিপারেশান কীভাবে নেবে। প্রিপারেশান তোমরা কীভাবে নেবে, প্রিপারেশান কীভাবে নেবে। তো প্রিপারেশান কীভাবে নেবে এটা সম্পূর্ণ নিজস্ব যার ব্যক্তিগত ব্যাপার বন্ধুরা। কারণ হচ্ছে কি, প্রিপারেশান যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এই জন্যই বললাম যে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে সবাইয়ের মাথা বা ব্রেন কিন্তু সমান নয়। যেমন মানুষের কি হয়, দেখবে হাতের 5টা আঙুল সমান নয়, তো সেইভাবে প্রত্যেকের মাথার ব্রেন ক্যাপাসিটি কিন্তু আলাদা। ওই যেমন ফোনের হয়, কোনো ফোনের ইন্টারনাল ক্যাপাসিটি কারো 2 GB, কারো 4 GB, কারো 8 GB, কারো 128 GB, সেরকম তারা। তো সেইভাবেও মানুষের মাথার যে ব্রেন ক্যাপাসিটি সেটাও কিন্তু সেই রকমই, অর্থাৎ কারো বেশি, কারো কম, কারো মাঝারি। তো বন্ধুরা, সেই সঙ্গে অভিভাবক বা গার্জেন যারা রয়েছে তাদের উদ্দেশ্যেও একটা বার্তা যে এই যে যারা পরীক্ষা দেবে মাধ্যমিক 26-এ বা HS 26-এ, তো তাদের উপর অযথা চাপ দিয়ে মনে হয় না কাজটা হাসিল করা যায় সব সময়। এটা আমার ব্যক্তিগত মত, অনেকের এই মতের সঙ্গে নাও মিলতে পারে। কারণ হচ্ছে, আমি আবারও বলছি, যেমন আপনার নিজের হাতের আঙুলের যে 5টা আঙুল, দুটো হাতে 10টা আঙুল, পায়ের 10টা আঙুল, সেক্ষেত্রে কি হয়, কোনো আঙুল সমান নয়, প্রত্যেকটা থেকে ডিফারেন্ট, আলাদা। সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়িতে যে দুটো ছেলে মেয়ে রয়েছে, একজন পড়াশোনায় খুব ভালো আর একজন মিডিয়াম বা একটু কমা, তাকেও যে তার দিদি বা দাদার মতো হতে হবে এটা কিন্তু বাধ্যবাধকতা নেই, বা এটা হতেই হবে এরকম কোনো কিন্তু জিনিস নয়। কারণ আপনারা বুঝুন যে, ভালো করে বুঝুন যে প্রেশার ক্রিয়েট করে বা কোনো কিছু জোর করে চাপিয়ে দিয়ে কিন্তু হয় না, আর হলেও তার ফল কিন্তু দেখা যায় বহু ক্ষেত্রেই মারাত্মক হয়েছে। হয়তো রেয়ার 2-1টা ভালো বেরিয়ে গেছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ফল খারাপের দিকেই যায়। কারণ অযথা প্রেশার দিয়ে বা চাপ দিয়ে কিন্তু হয় না। তাই যেটুকু তার মাথার ক্যাপাসিটি নেওয়ার ক্ষমতা, সেটুকুই সে গ্রহণ করতে পারবে। তাকে জোর করে চাপিয়ে দিলে কিন্তু সেটা কোনো কাজই হবে না। তাই যারা মাধ্যমিক 26 ফাইনাল পরীক্ষা দেবে, সঙ্গে টেস্ট পরীক্ষা দেবে নভেম্বর 25-এ, তাদের উদ্দেশ্যে বলবো তোমরা কিভাবে প্রিপারেশান নেবে বিভিন্ন বিষয়ের। তবে আমি আমার দিকটা থেকেই বলবো, যারা সায়েন্স বা ইংলিশ রয়েছেন টিচার, তারা তাদের ব্যক্তিগত মতামত জানাবেন যে কীভাবে প্রিপারেশান নিলে ভালো হয়। তো প্রিপারেশান কি, প্রিপারেশান অনেকেই বলে যে আমি টানা এতদিন এত ঘন্টা পড়ছি দিনে, কেউ বলছে আমি 8 ঘন্টা পড়ছি, আমি 9 ঘন্টা পড়ছি, 12 ঘন্টা পড়ছি। আরে বন্ধু, 8, 9, 10, 12 ঘন্টা যাই পড়ো না কেন, যদি না তুমি হয়তো পড়তে বসেছো, এখনকার দিনে কি হয়, সবার হাতে মোবাইল ফোন দেখা যায়। তো কি হয় না, একটু পড়ছে, মোবাইল ঘাঁটছে, তাছাড়া গিয়ে পড়ার মতো পড়া হলো না নিশ্চয়ই। তাহলে আমি ওই 10-12 ঘন্টা বা 8-9 ঘন্টা পড়ছি, এটা বন্ধুকে না জানিয়ে বা তারা বন্ধুর উপর প্রেশার ক্রিয়েট না করে, যদি আমি কি করি না, যদি আমি পড়ার মতো পড়ি 3 ঘন্টা, টানা 3 ঘন্টা পড়তে হবে আমি এটা কখনও বলছি না, বা 4 ঘন্টা দিনে যদি 3 ঘন্টা পারফেক্ট পড়া যায়, বা 3.5 থেকে 4 ঘন্টা, এর বেশি যদি পড়া কোনো দরকার নেই বলে আমি মনে করি। ঠিকঠাক যদি 4 ঘন্টা পড়া যায়, পার্টিকুলার প্রাইভেট টিউশন স্কুল বাদ দিয়েও যদি 3 ঘন্টা ধরো তোমরা, প্রাইভেট টিউশন এবং স্কুল বাদ দিয়েও
এখন তো স্কুল যাচ্ছ বা প্রাইভেট টিউশন যাচ্ছ, যখন প্রাইভেট যাবে না বা স্কুল যাবে না সে সময়টা আলাদা ব্যাপার। তো এখন যদি টানা 3 ঘন্টা, মানে টানা বলছি কেন, ওই কেটে কেটে যদি 3 ঘন্টা পড়ার মতো পড়ে যায়, সেই 3 ঘন্টার সময় কিন্তু কেউ তোমার নয়, না বাড়ির লোক তোমাকে বিরক্ত করবে, না বাইরে থেকে তোমার মন যাবে, না কারোর প্রতি তোমার মন ইন্টারেস্টিং হলে ফোনের প্রতি মন যাবে। সুতরাং এদিক থেকে কিন্তু তোমাদের দূরে থাকতে হবে। 3 ঘন্টা যদি ঠিকঠাক পড়ো, সঙ্গে যদি স্কুলটা এবং প্রাইভেট টিউশনটা চালিয়ে যেতে পারো, তাহলে আশা করি ফলাফল ভালোই হবে, খুব একটা খারাপ হবে না। তো এটা আমার ব্যক্তিগত মতামত, এবং অনেকের মতামতের নাও মিলতে পারে। তো খুব যে বেশি পড়তে হবে, দিন রাত এক করে ফেলতে হবে, রাত জেগে 2টো, 2:30, 3টে পর্যন্ত পড়ছি, আর দিনের বেলা কী হচ্ছে, সেই ছেলেমেয়েটা আলটিমেটলি দিনের বেলা ঘুম থেকে উঠছে বন্ধু কটার সময়, না ঘুম থেকে উঠছে 10টা, 11টা। তাহলে আমাদের যে পড়ার এক সময় রাত্রি 10টা থেকে 12টা পড়লেও ঠিক আছে, তারপর যে যেন ঘুমোয়, এবং মিনিমাম 7 ঘন্টা ঘুমের প্রয়োজন। সেই সঙ্গে বলবো অবশ্যই কিন্তু তোমরা এই যে 3 ঘন্টা বা 3.5 ঘন্টা বাড়িতে নিজেকে নিয়ে পড়তে বলছি, সেলফ স্টাডি করতে বলছি, তো সেলফ স্টাডি ক্ষেত্রে কিন্তু কেটে কেটে পড়লেও চলবে। যে আমি টানা 3.5 ঘন্টা পড়ছি, টানা 3.5 ঘন্টা পড়লেও কিন্তু কি দেখা যায়, অনেক ক্ষেত্রে আমাদের মন বিচলিত হয়ে ওঠে বা আমরা নিতে পারি না। এমনিতেই দেখা যাচ্ছে যে কোনো প্রাইভেট টিউশন বা প্রাইভেট মাস্টার 2 ঘন্টা যদি পড়ায়, দেখা যায় ছেলেমেয়েরা অস্থির হয়ে পড়ছে, 2 ঘন্টাও বসতে পারছে না। তো সে টানা 3.5 ঘন্টা পড়বে কী করে বন্ধু? তাই বলবো যে তোমরা ওই 3.5 ঘন্টার সময়টাকে ভাগ করে নাও, যখন বাড়িতে সেলফ স্টাডি করবে ওই 3.5 ঘন্টার সময়টা তোমরা ভাগ করে নাও, পাঠে পাঠে পড়তে থাকো। কখনো দেখলে 45 মিনিট বা 1 ঘন্টা একটা পড়লে, একটা নোট মুখস্থ হলো বা একটা পড়া মুখস্থ হলো, তো একটা অধ্যায় একটু চোখ বোলানো হলো, তো কিছুক্ষণ রেস্ট দাও, আধ ঘন্টা রেস্ট দাও, দিয়ে আবার পড়ো, ভালো লাগবে। বা একটু দরকার হলে 5 মিনিট বাইরে থেকে ঘুরে আসো, মনটা অন্তত ফ্রেশ হবে। এবং যারা ছেলে রয়েছে, বিকেলের দিকে অবশ্যই কিন্তু একটু আধটু খেলাধুলা প্রয়োজন বন্ধু। কারণ খেলাধুলা করলে কি হয়, খেলাধুলা করলে আমাদের মনটা পড়াশোনার প্রতি কিন্তু অনেকটা বেশি আকৃষ্ট হয়ে ওঠে। বিশেষ করে ক্রিকেট, ফুটবল এই ধরনের যে খেলাগুলো কিন্তু অনেকটাই মনোসংযোগ নিয়ে আসতে পারে। কারণ সেই ছেলেটা যদি খেলার মাঠে গিয়ে আলটিমেটলি কিছু রান করে মানে রান করে দলকে জিতিয়ে দেয়, বা ফুটবলে গোল করে দলকে জিতিয়ে দেয়, তার মনের মধ্যে কী হয়, একটা আনন্দ, উৎসাহ কাজ করে। তখন সে কী করে না, দেখবে তখন তার যে পড়াটা বিগত 3 দিন ধরে বা 2 দিন ধরে হচ্ছিল না, সে নেড়েছে দেখছে, তখন সেই পড়াটা সে সন্ধ্যেবেলায় বা পড়তে বসে বা রাত্রিবেলায় আবার চোখ বোলাতে বসে, তাহলে দেখবে কিন্তু খুব তাড়াতাড়ি সেই পড়াটা বন্ধু হয়ে যাচ্ছে। সুতরাং অবশ্যই খেলাধুলার প্রয়োজন রয়েছে। অনেক গার্জিয়ান দেখা যায় কি, ছেলে মেয়েদেরকে খেলাধুলার প্রতি ইন্টারেস্ট করাতে যাচ্ছে না, শুধু পড়া। আর পড়বে তো বটেই, না পড়লে সে যাবে কোথায়? অবশ্যই পড়বে, কিন্তু পড়ার সঙ্গে সঙ্গে বন্ধু খেলাধুলারও প্রয়োজন রয়েছে। খেলাধুলা যেমন চরিত্র গঠন করে, তেমন আমাদের মনস্তাত্ত্বিক দিক, আমাদের মেন্টালিটি অনেক বেশি স্ট্রং করে। এবং সেই সঙ্গে আমি আরও বলবো যে বন্ধু, যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো, তোমরা একটা বিষয়কে বারে বারে না পড়ে, একটানা না পড়ে, তোমরা ছোটো ছোটো পার্টে সময়টাকে ভাগ করে নাও। পার্টে ভাগ করে নিয়ে কখনো ইতিহাস, কখনো ভূগোল, বাংলা, কখনো তোমাদের ইংলিশ, কখনো বা পার্টে ভাগ করে নিয়ে অঙ্ক, একটু ভৌতবিজ্ঞান, একটু জীবনবিজ্ঞান, এইভাবে পার্টে পার্টে করতে থাকো। কারণ প্রাইভেট টিউশন রয়েছে, কারো 4টে, কারো 5টা, কারো 6টা দেখা যায়, কারো 7টাও দেখা যায়, হ্যাঁ, তো কারো 8টাও রয়েছে, হয়তো অঙ্কের 2টো রয়েছে। তো সেই হিসেবে পার্টে পার্টে করে নেওয়াই ভালো। এবং সেলফ স্টাডি কিন্তু গুরুত্বপূর্ণ। আবারও বলছি, প্রাইভেট টিউশন গুলে খাওয়াবে না, আমিও গুলে খাওয়াবো না, বিভিন্ন অনলাইন টিচিংও গুলে খাওয়াতে পারবে না, বা স্কুলের স্যারেরাও কিন্তু মানে আমাদেরকে মুখস্থ করিয়ে দিয়ে 700 মাধ্যমিকে নিয়ে আসতে পারবে না। আমাদের সেলফ স্টাডি কিন্তু গুরুত্বপূর্ণ। যে যত বেশি সেলফ স্টাডি করবে, যত বেশি টেক্সট বই পড়বে, তো সে তত বেশি এগিয়ে থাকবে। টেক্সট বই কিন্তু মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং টেক্সট বই যে বেশি ফলো করবে উইথ রেফারেন্স বই, তাহলে সে তত বেশি এগিয়ে থাকে বন্ধুরা। তাই তোমরা কিন্তু কোনোভাবে শুধু সহায়িকা বেস করে, সাজেশন বেস করে পড়ে যাবে, এটা কিন্তু নয়। হ্যাঁ, এক কাজ করতে পারো, 2025-এর মাধ্যমিকে যেগুলো থেকে গেছে সেগুলো বাদ দিয়ে যেতে পারো, দিয়ে বাদ বাকি যা আছে সেগুলো আমাদেরকে দেখে যেতে হবে। কারণ কোনটা আসবে আর কোনটা আসবে না সেটা আমিও জানি না, তোমরাও জানো না, স্কুলের স্যারেরাও জানো না, বা অন্যান্য যারা প্রাইভেট টিউশন পড়ায় তারাও জানে না, এমনকি ভগবান হয়তো জানেন না। তাই আমাদের সবটাই অল্প অল্প করে দেখে যাওয়া ভালো। তবে যেগুলো বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো আমরা ভালো করে দেখে যাব এবং তৈরি করে যাব। তার চেয়ে যেগুলো কম ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো আমরা একটু দেখে যাবো। আর একদম যেগুলো আসে না মাধ্যমিকের
আসার চান্স মনে হচ্ছে একটু একটু আছে, সেগুলো একটু চোখ বুলিয়ে গেলেই হবে। আর কি না, ইতিহাসের ক্ষেত্রে, ভূগোলের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে বলবো টু দ্য পয়েন্ট অ্যান্সার। জীবনবিজ্ঞান হতে আমি বলতে পারবো না, সেটা স্যারেরা বলতে পারবেন যারা সায়েন্স পড়ান। তো এই যে বাংলা, ইতিহাস, ভূগোল, এক্ষেত্রে বলো টু দ্য পয়েন্ট অ্যান্সার অবশ্যই লিখবে, কারণ বোর্ড চাইছে তোমার থেকে টু দ্য পয়েন্ট অ্যান্সার। তাই বাড়িয়ে লেখার বা ফেনিয়ে লেখার কোনো প্রয়োজন নেই, যেটুকু চেয়েছে সেটুকুই লিখবে, সেটুকু লিখলেই কিন্তু অবশ্যই নাম্বার দেবে বন্ধু। তাই আমাকে 8 নম্বরে একটা প্রশ্ন চেয়েছে আর আমি পাতার পর পাতা নিয়ে যাচ্ছি, লিখে যাচ্ছি, সেটা করলে কিন্তু বন্ধু হিতে বিপরীত হবে। তাই যেটুকু চেয়েছে, আমার নাম কি, আমার নাম অমুক, এইটুকু বললেই যথেষ্ট। হ্যাঁ, তা আমি বলবো না যে আমার নাম চেয়েছি, আমি সেই সঙ্গে আমার বাবার নাম, মায়ের নাম বা গ্রামের নাম আমি সব কিছু জুড়ে দেবো। শুধু আমার নামটুকু চেয়েছে, আমার নামটুকু বললেই কিন্তু বোর্ড তোমাকে অ্যান্সার দিয়ে দেবে। সেই সঙ্গে মাধ্যমিকে দেখবে এমসিকিউ যে রয়েছে, আমার মনে হয় জীবনবিজ্ঞান ছাড়া বাদবাকি এমসিকিউ এর ক্ষেত্রে, বইয়ের ক্ষেত্রে শুধু অ্যান্সার লিখলেই হয়ে যায় দাগ নাম্বার দিয়ে। তাই চেষ্টা করবে শুধু অ্যান্সার লেখার, মানে জীবনবিজ্ঞান ছাড়া। আর জীবনবিজ্ঞানে কী হয়, জীবনবিজ্ঞানের ক্ষেত্রে কী হয় বন্ধু, পুরো কোশ্চেন ধরে অ্যান্সার লিখতে হয়, পূর্ণ বাক্যে যেটাকে বলা হয় অ্যান্সার লিখতে হয়। আর কি বেশি বললাম, ওই বেশি রাত জেগে পড়ার কোনো প্রয়োজন নেই। কারণ হচ্ছে তুমি রাত জেগে পড়লে আর পরের দিন সকালে পড়ে ঘুমোচ্ছ, উঠছো 11টায়, সেক্ষেত্রে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না বন্ধু। তাই যেটুকু পড়া সেটুকু পড়ে নাও। আর রোজের পড়া রোজ করতে হবে, আবারও বলছি রোজের পড়া রোজ করতে হবে, নাহলে কি হয়, পড়া জমে 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 কী হয়, একটা বদ হজম তৈরি হয়ে যায়, একেবারে ওভারলোড মাথার মধ্যে পড়ে যায়। এবং যখন আমরা পড়তে বসি এবং তখন আমরা কী করি, কোন পড়াটা ছেড়ে কোন পড়াটা, কোন বইটা ছেড়ে কোন বইটা পড়বো সেটা আমরা ভেবে উঠতে পারি না। এতে কি হয়, এতে আমাদের পড়ার প্রতি যে মোটিভেশন, পড়ার প্রতি যে আমাদের একাগ্রতা, সেটা কমে যায়। তাই চেষ্টা করব কি, এখনও অনেক সময় রয়েছে, যেটুকু সময় রয়েছে এনাফ সময় রয়েছে। তাই আজও পর্যন্ত যদি কেউ খাটতে পারে আজ থেকে, তাহলে সেও কিন্তু মাধ্যমিক 26-এ ফাইনালে অনেকটাই নাম্বার ক্যারি করতে পারে। কোনো কাজ হয় না বললে ভুল হবে, হবে নিশ্চয়ই হবে, যদি খাটে তার রেজাল্ট নিশ্চয়ই হবে বন্ধু। কারণ ঈশ্বর তাকেই সমর্থন করে বা তাকেই দেখে যে বন্ধু পরিশ্রম করে, এবং পরিশ্রম ছাড়া কিন্তু ফল লাভ করা যায় না। এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, যে যত বেশি পরিশ্রম করবে, হার্ডওয়ার্ক করবে, যত বেশি সেলফ স্টাডি করবে, টেক্সট বুক পড়বে, রেফারেন্স বই পড়বে, সে তত বেশি এগিয়ে থাকবে। এবার হয়তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি মাধ্যমিক পরীক্ষার পর, রেজাল্টের পর, যে আমি টেক্সট বই পড়লাম, আমার বন্ধুরা সহায়িকা বললো, তারা আমার থেকে বেশি নম্বর পেয়ে গেল, আমি কম পেয়ে গেলাম। পেলে তো কী হয়েছে, কিন্তু একটা জিনিস তো বুঝতে হবে, নাম্বারটা নিয়ে তো আর সব জায়গায় ক্যারি করা যাবে না, বা নাম্বারটা সারা জীবনের সব নয়। টেক্সট বই যে পড়লে সেটা তুমি ওদের থেকে অনেক বেশি জানতে পারলে, এবং সেই জ্ঞানটা তোমার মাথায় সারা লাইফ রয়ে গেল, সারা জীবন তুমি সেখানে চলতে পারবে। আর ওরা যে সহায়িকা পড়ে পরীক্ষা দিচ্ছে বন্ধু, শুধু পরীক্ষাটাই দেওয়ার পরেই বাদ বাকি কিন্তু সব ভুলে যাবে। তাই টেক্সট বই কিন্তু ফলো করবে, অবশ্যই টেক্সট বইয়ের যে অনুশীলনীগুলো রয়েছে সেগুলোও ভালো করে রপ্ত করে যাবে। কারণ অনেক প্রশ্নে মাধ্যমিকে দেখা গেছে এরকম টেক্সট বইয়ের যে অনুশীলনীগুলো রয়েছে সেখান থেকে বহু প্রশ্ন কমন আসে। তাই ভালো করে তোমরা ইতিহাস, ভূগোল বা জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানের যা অনুশীলনী প্রশ্ন রয়েছে দেখে যাবে। সেই সঙ্গে অবশ্যই বলবো WBTA যে টেস্ট পেপারটা রয়েছে, যেটা পর্ষদ কর্তৃক স্কুল থেকে দেওয়া হয় মাধ্যমিক পরীক্ষার আগে, এবং সেটা অবশ্যই ভালো করে ফলো করে যাবে। অবশ্যই বিশেষ করে প্রথম 7টা পেজ খুব ভালো করে তৈরি করে যাবে যে কোনো বিষয়ে WBTA টেস্ট পেপারের। তাহলে কি দেখা যায়, ওখান থেকে বহু প্রশ্ন কিন্তু পাওয়া যায়। আমি বিগত কয়েক বছর ধরে দেখছি যে এটাই হচ্ছে। এবারেও যে হবে তার কোনো মানে নেই, তবে এই ট্রেন্ড রয়েছে, হতে পারে। কারণ এবং সেই সঙ্গে অবশ্যই তোমরা ABTA যে টেস্ট পেপারটা রয়েছে, যেটা স্ট্যান্ডার্ড বলা যায়, সেই বইটাও মানে স্ট্যান্ডার্ড বলা যায়, মানে খুবই ভালো স্ট্যান্ডার্ড ABTA। তো ABTA টেস্ট পেপারটাও তোমরা ফলো করবে, বিশেষ করে যারা এবারে মাধ্যমিক দিল তাদের থেকে ABTA, WBTA ফলো করো, চর্চা করো। সেই সঙ্গে তোমরা মাধ্যমিক দেওয়ার পর যে ABTA, WBTA বেরোবে সেটাও তোমরা নিয়ে চর্চা করবে। কারণ এই ABTA, WBTA করলে আশা করি মানে কমন পাওয়া যায় অধিকাংশ, মানে 90+ মানে নাম্বার। তো এরপরেও আরও অনেক টেস্ট পেপার রয়েছে, যেমন WBH রয়েছে, বা কেউ যদি বলে আমি রায় মার্টিনের টেস্ট পেপার করছি, ভলিউম 3 করছি, বা তপতি পাবলিশার্স, হ্যাঁ তমুক পাবলিশার্স, অনেক গাদা গাদা বই রয়েছে। যে বইটা পাচ্ছ ফলো করো,
এবং সেটা ভালো করে রপ্ত করতে থাকো বন্ধু। তাই সময় কিন্তু খুবই কম, কারণ পুজো কেটে গেলেই দেখতে দেখতে আমাদের টেস্ট পরীক্ষা চলে আসবে। এখন থেকে প্রিপারেশানটা জোরদার করো। আরে আর তো হাতে মাত্র অগস্ট মাস তোমরা বাদ দাও, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। তো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 5 মাস। 5 মাসে পুজো আর এদিক ওদিক করে আরও 1 মাস বাদ দাও, হাতে 4 মাস হয়ে যায়। তো এই 4 মাস যদি আমি জান লড়িয়ে দিই বন্ধু, পার ডে যদি এখনও সময় করে 4 ঘন্টা বা 3.5 ঘন্টা নিজের মতো করে পড়ি বন্ধু, তাহলে কিন্তু নাম্বার অনেকটাই বাড়বে। এবার আরও বলবো, যারা যে সাবজেক্টে বিশেষ উইক রয়েছে, দুর্বল রয়েছে, তারা সেই সাবজেক্টটা একটু বেশি করে সময় দাও, একটু বেশি করে সময় দাও বন্ধু। কারণ মাধ্যমিকের ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্ট, 7টা সাবজেক্ট ওভারঅল গুরুত্বপূর্ণ। 7টা সাবজেক্ট মিলিয়েই কিন্তু নাম্বারটা ক্যারি হয় বা নাম্বারটা তৈরি হয় বোর্ডে। আমি শুধুমাত্র সায়েন্স পড়বো, আমি শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ গ্রুপ পড়বো, বা আমি শুধুমাত্র হিউম্যানিটিস গ্রুপ পড়বো, পড়ে উদ্ধার হয়ে যাবো, বা বেশি বেশি নাম্বার তুলবো, বাদবাকিগুলো পড়বো না, এই ধরনের চিন্তাভাবনা বন্ধু মন থেকে ত্যাগ দিয়ে দাও। কারণ হচ্ছে 7টা বই যদি সমানভাবে গুরুত্বপূর্ণ পড়ে যায় বা সমান ভাইটাল দিয়ে আমি দেখে যাই, আমি কিন্তু অনেকটা নাম্বার ক্যারি করতে পারবো। সুতরাং বারবার বলছি, মাথায় রেখো 7টা বই ইচ অ্যান্ড এভরিথিং ইম্পর্টেন্ট। সুতরাং 7টা বইকে বিশেষ করে দেখে যাও। হ্যাঁ, অনেকেই কেউ সায়েন্সে জোর দেয়, কেউ ল্যাঙ্গুয়েজ গ্রুপে জোর দেয়, ইংলিশে জোর দেয়, কেউ বাংলায় জোর দেয়, কেউ বা ইতিহাস ভূগোলে জোর দেয়। এরকম করো না, এরকম করলে ঠকে যাবে। সুতরাং যাতে না ঠকো, তার জন্য 7টা বই ভালো করে দেখে যাও। অনেকে অঙ্কে কাঁচা থাকে, আমি জানি, হ্যাঁ, অনেকের অঙ্কে কাঁচা, অনেকের ভৌতবিজ্ঞানে কাঁচা, অনেকে ইংলিশেও কাঁচা। তো কিছু করার নেই বন্ধু, মাধ্যমিক পাস করতে গেলে আমাদের কিন্তু 7টা বই দেখে যেতে হবে। আরে 25টা নাম্বার পাস মার্কস। যেগুলো কাঁচা আছো, যেগুলো মনে হয় দুর্বল, খুব উইক, তারা খুবই উইক, যাহা আমার করে 20 তুলতে পারলেই কিন্তু তোমাদের স্কুল থেকে কি হয়, 10 নাম্বার করে প্রজেক্টটা দিয়ে দেয়। তার 30 হয়ে যাচ্ছে 24 সাবজেক্টগুলো। যাদের পাস করার জন্য, তাদের জন্য বলছি। আর যারা একটু হাই র্যাঙ্কের রয়েছে, হাই লেভেলের রয়েছে, তাদের তো আরও কি বলবো, মানে তাদের আরও পরিশ্রম বাড়াতে হবে। কারণ পরিশ্রম বাড়ালে কিন্তু আরও বেশি এগিয়ে যাবে। তুমি ভেবো না যে আমার সব পড়া হয়ে গেছে। পড়া হয়ে গেছে তো রিপিট দাও বন্ধু, রিপিট দাও। 1বার রিপিট দাও, 2বার রিপিট দাও, 3বার রিপিট দাও। আর ঘড়ি ধরে, টাইম ধরে লেখা অভ্যাস করো বন্ধু। টাইম ধরে লেখা অভ্যাস করলে কি হয়, পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেকটাই কার্যকারিতা লাভ করবে। এবং যে পড়াটা মুখস্থ করছো, সেটা বুঝে পড়ো। না বুঝে শুধুমাত্র গরুর মতো চোখ বুঝে হ্যাঁ ওরা বলে চলে গেলাম, মুখস্থ হয়ে গেলাম, কিন্তু কি হয় আলটিমেটলি পরীক্ষার খাতায় গিয়ে মাঝপথে যদি ভুলে যাই, তাহলে কিন্তু আমি আর লিখতে পারি না। তাই যেটা পড়ছো বুঝে পড়ো, এবং নিজের মনে একটা সার সংক্ষেপ বা সারাংশ তৈরি করো। যে সার সংক্ষেপটা মাথার মধ্যে থাকলে তুমি ওটাকে বানিয়ে শব্দ দিয়ে যাতে বাড়িয়ে লিখতে পারো, সেটা ভেবো। কারণ সব প্রশ্নই কমন আসবে, গুলে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, এটা কিন্তু ধারণা ভুল। তাই কি করবে না, ভালো করে দেখো, সারসংক্ষেপ তৈরি করো, জিস্ট তৈরি করো বড় প্রশ্নের, এবং সেই জিস্ট ধরে টাইম ধরে লেখা অভ্যাস করো। একদম স্টপ ওয়াচ বসিয়ে দাও রাত্রিরে খেয়ে দিয়ে বড় প্রশ্ন 8 নাম্বার, 4 নাম্বার, কোনো যায় 5 নাম্বার, যা যে বইয়ের আছে সেটা বন্ধু লেখা প্র্যাকটিস করো। যত বেশি লিখবে তত বেশি মনে থাকবে। লেখা পড়া অর্থাৎ আগে লেখা পরে পড়া, পড়বে তো অবশ্যই, কিন্তু যে পড়াটা পড়ে আমরা 1বার 2বার লিখে ফেলছি বন্ধু, তাহলে সেই পড়াটা কিন্তু আমাদের মাথার মধ্যে অবশ্যই গেঁথে যায়, সেটা কখনোই কিন্তু বেরিয়ে যায় না। আর মুখস্থ করে রেখে দিলাম, পরীক্ষার সময় আবার দেখে নেব, ওরকম করলে কিন্তু বন্ধু হবে না। তাহলে কিন্তু আমাদের কী করতে হবে, অনেক বেশি করে লেখা অভ্যাস করতে হবে, এবং অনেক বেশি করে অঙ্ক প্র্যাকটিস করতে হবে, গ্রামাটিক্যাল ইংলিশে করতে হবে, অবশ্যই রাইটিং, প্যারাগ্রাফ, এসবগুলো আমাদের অভ্যাস করতে হবে। যেমন রাইটিং রয়েছে, বাংলা যেমন রাইটিং রয়েছে, ইংলিশে রাইটিং রয়েছে। প্রত্যেকটা বই, আবার বলছি, প্রত্যেকটা বই সমান গুরুত্বপূর্ণ। 100% প্রত্যেকটা বইয়ে দিয়ে কিন্তু আমাদের পরিশ্রম করতে হবে, খাটতে হবে। আর যদি খাটতে পারো তাহলে সফলতা পাবে। তো বন্ধু, এরপরেও আরও কিছু ইন্সপিরেশনমূলক ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করব। আজ এটুকু থাক বন্ধু। যারা সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে দিও, ছোট্ট একটা লাইক করে দিও, অবশ্যই শেয়ার করে দিও চ্যানেলটিকে, এবং কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটি। আশা করি তোমাদের ভালো লেগে থাকবে, এবং আগামীতে আরও এই ধরনের
কোনো ইন্সপিরেশনমূলক স্পিচ বা বক্তব্য মাধ্যমিক পরীক্ষা যারা পরীক্ষার্থী রয়েছে তো তাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থেকো। তোমাদের পরীক্ষা ভালো হবে এই আশা নেই আমি আমার ভিডিওটি আজ এখানে শেষ করছি। নমস্কার বন্ধুরা।